সবাইকে একটি বিশেষ তথ্য দেখাচ্ছি, সেটি হচ্ছে মজু নিয়ে একটি বিরাট বিভ্রান্তি তথ্য ছড়িয়েছে। এবং সেটি হচ্ছে যে এতদিন সাধারণ মানুষ জানতো যে আপনি এই মজুটি কিনলে ফিলিস্তিনের জন্য 1 টাকা সহায়তা যাবে। তারপর হঠাৎ করে একটি ভুল তথ্য ছড়িয়ে পড়ে, সেটি হচ্ছে যে মজু কিনলে আপনার 1 টাকা ফিলিস্তিনের জন্য সহায়তা যাবে না, আপনাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে যে 1 টাকা সহায়তা যাবে। এটি দেখার পর সাধারণ মানুষ অনেকেই যে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, যে সাধারণ মানুষের তো হাতে মোবাইল থাকে না যে সে স্ক্যান করবে, বা যারা যে সমাজের বা গ্রামের সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, তারা তো আর এইসব জিনিস জানে না। তো অনেকে ভাবা শুরু করেছে যে মজু আর কিনবে না, বা যে মজু কিনলে সে সহায়তা তো কাজে লাগে না। কিন্তু সেই মিথ্যা বা ভুল বিভ্রান্তি তথ্য যেটা, সেটি আপনাদেরকে আমরা প্রমাণ দেখাচ্ছি। এখানে স্ক্যান করলে আপনি যেটি দেখতে পাবেন সেটি যে আমরা স্ক্যান করতেছি, দেখেন আমরা স্ক্যান করলাম, এখানে তথ্যটা আসবে। এই যে আপনারা দেখেন আমরা স্ক্যান করার পরে যেটা পেলাম সেটি আপনাদেরকে দেখাচ্ছি, একটু জুম করে দেখাও। এই দেখছেন এখানে লেখা আছে 1 টাকা ফ্রম ইচ বোতল সোল্ড ডেইলি কালেকশন। মানে ডেইলি কালেকশন এখানে দেখাচ্ছে যে 29,106 টাকা। আর টোটাল কালেকশন হয়েছে যে এখানে 14,09,29,573 টাকা। দেখলেন যে আসল সত্য কোনটা বা তথ্য যেটা, সেটা যে এটা স্ক্যান করলে আপনারা এখানে দেখতে পাবেন মোট কত টাকা ডোনেশন হয়েছে। আপনি মজু কেনার পরে কত টাকা যে ফিলিস্তিনের জন্য যে গিয়েছে, সহায়তা হয়েছে। আর যে তথ্যটা ছড়িয়ে দেওয়া হয়েছে যে মজু কিনলে হবে না, স্ক্যান করে 1 টাকা আপনার ডোনেশন করতে হবে, সে তথ্যটি মিথ্যা। যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এটি শেয়ার করে সাধারণ মানুষকে আবার জানিয়ে দেন। অবশ্যই আপনি শেয়ার করে জানিয়ে দেন যে এই তথ্যটি মিথ্যা, এবং আপনি মজু কিনলে ফিলিস্তিনের জন্য সহায়তা যাচ্ছে, এবং মজু কোম্পানি সেই সহায়তা কিন্তু তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইটে তারা প্রকাশ করছে তারা কিভাবে সহায়তা যাচ্ছে। আপনার একটি বোতল মজু কিনাতে 1 টাকা করে কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা হয়ে গেছে, কিন্তু সহায়তা চলে যাচ্ছে মজু ফিলিস্তিনের কাছে, সাধারণ মানুষের কাছে। এই মিথ্যা তথ্য বিভ্রান্তিতে পড়ে আপনারা মজু কিনা বন্ধ করবেন না, এবং দেশি পণ্য কিনুন এবং দেশকে সমৃদ্ধশালী করুন। আর আরেকটা জিনিস, মজু কোম্পানি কিন্তু তাদের পণ্যের দাম ধীরে ধীরে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। যদি কিন্তু তারা এভাবে পণ্যের দাম তারা ধীরে ধীরে বাড়তে থাকে বা বাড়াতে থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষ হয়তো মজু কোম্পানিকে আবার বয়কট করতে পারে। সেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু তারা বয়কটের ডাকে কিন্তু এখন সাড়া দিচ্ছে। আগে সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ বয়কটের ডাকে কিন্তু তারা তেমন একটা সাড়া দিত না, এখন কিন্তু তারা সাড়া দিচ্ছে। এটা কিন্তু 80 টাকা ছিল, সেই বোতল হয়ে গেছে এখন 100 টাকা। আর এই যে আরেকটা দেখছেন, অনেকে কিন্তু এখন সিঙ্গেল এই বোতল কিনে খাচ্ছে, কিন্তু সেই বোতলটি এখন, এটা ছিল আগে 25 টাকা, সেই বোতলটি এখন হয়ে গেছে 35 টাকা। এই যে ধীরে ধীরে দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাদের ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণে কিন্তু বাইরে চলে যাচ্ছে। এটা মজু কোম্পানিকে অবশ্যই চিন্তা করার বিষয়। মানুষ দেশি কোম্পানির দিকে ঝুঁকছে, সেই দিকে মজু কোম্পানি যদি এভাবে অসৎ মুনাফার লোভ সৃষ্টি করে, তাহলে কিন্তু তারা বিপদে পড়বে। এই যে আরেকটা দেখছেন স্প্রিট ক্যান, এটাও কিন্তু এখন দেশি পণ্য, সাধারণ মানুষ এটা কিন্তু প্রচুর পরিমাণে কিনছে। এটির দাম আগে ছিল কিন্তু 35 টাকা, সেইটি এখন ধীরে ধীরে বাড়তে বাড়তে হয়ে গেছে এটা এখন 50 টাকা। এই যে ধীরে ধীরে দাম বাড়বে, যদি বিদেশি কোম্পানির মতো মুনাফা লাভের চেষ্টা করে, তাহলে কিন্তু এটাও তারা হয়তো কি সাধারণ মানুষ এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। তারপর আরেকটা আছে, এই যে দেখুন এসএমসি জুস, এটা কিন্তু প্রথম দিকে তেমন একটা চলতো না। তারপর এটা যখন সাধারণ মানুষ এটা নিয়ে চিন্তা ভাবনা করেছে, দেখেছে খেয়ে উপকার পাওয়া যাচ্ছে, তখন এটা আবার খাওয়া শুরু করেছে। এটার দাম ছিল 25 টাকা, সেটা এখন বাড়তে বাড়তে হয়ে গেছে, এটা এখন 40 টাকা হয়ে গেছে। এই যে আমাদের দেশে একটা অতি মুনাফার চেষ্টা বা অতি মুনাফা লোভীর চেষ্টা, সেটা যদি করতে থাকে, তাহলে সাধারণ মানুষ দেশি পণ্য কেনার জন্য যে একটা আগ্রহ জন্মেছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সে আগ্রহ নষ্টটা কিন্তু আমরা দেশি কোম্পানিগুলো করছি। দেশি কোম্পানিগুলোর প্রতি অনুরোধ থাকবে, আপনাদের চেষ্টা করবেন যেন এই দেশের প্রোডাক্ট গুলো দেশের মানুষ কেনার জন্য আরো সহজ করতে পারেন, সেইটি চেষ্টা করবেন।